أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই মোহাম্মদ ইলিয়াস দুবাই থেকে প্রশ্ন করেছেন যে জুমার ফরজের পরে 2 রাকাত বা 4 রাকাত পড়তে হয়। জানি যে মসজিদে 4 রাকাত, ঘরে 2 রাকাত। তো তার প্রশ্ন হলো যে সেই 4 রাকাত কি একসাথে পড়ব কিনা, অর্থাৎ জুমার পরে যে 4 রাকাত পড়তে হয় সেই 4 রাকাত এক সালামে পড়বেন কিনা, এ বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। আল জবাব বিল্লাহি তৌফিক। জি সম্মানিত দিনী ভাই, জুমার পরে 4 রাকাত নামাজ পড়া উচিত। এ প্রসঙ্গে মুসনাদে আহমদে, মুসলিম শরীফে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম শরীফের 3য় খণ্ডের 230 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর 1906, সে হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার নামাজ পড়ে তারপর তোমরা 4 রাকাত নামাজ পড়ো। তাহলে জুমার পরে 4 রাকাত নামাজ পড়ার কথা আমরা এই হাদিসগুলো থেকে পেলাম। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পরে তিনি ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটি বুখারী, মুসলিমের এবং ইবনে মাজার এই হাদিস রয়েছে। মুসলিম শরীফের হাদিস নম্বর 424। এই ক্ষেত্রে মূলত আসলে দিন এবং রাত্রে যত নামাজ আদায় করবেন সমস্ত নামাজগুলো মূলত 2 রাকাত করে পড়া উচিত। এই কারণে যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে যে নামাজ কিভাবে পড়ব, তখন নবীজি বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে নামাজ আদায় করতে হবে। শুধুমাত্র জোহরের 4 রাকাতের নামাজ, যেটা আবু দাউদের একখানা হাদিস পাওয়া যায় যার মধ্যে শুধুমাত্র জোহরের পূর্বের 4 রাকাত নামাজের কথা বর্ণনা করা হয়েছে। এছাড়া আর সমস্ত নামাজগুলো 2 রাকাত করে। কারণ নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি বলেছেন দিন এবং রাত্রের নামাজগুলো মাসনা 2 রাকাত করে পড়তে হবে। তবে যদি কেউ পড়তে পারে তবে উত্তম হবে, আফজল হলো 2 রাকাত করে পড়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।